হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি হচ্ছি তোমাদের জাকির হোসেন স্যার। আর আজকে আমি ক্লাস 8-এর লেসন 7 এ কিংস টেল গল্পটির সার সংক্ষেপ A to Z আলোচনা করব। তো আমি মনে করি যদি গল্পের সার সংক্ষেপ বা কবিতা সার সংক্ষেপ বা কোনো চ্যাপ্টারের সার সংক্ষেপ যদি আলোচনা করা হয় তাহলে সেটি মাথায় বেশি আটকে রাখা যায় সব ছাত্রছাত্রীদের কাছে। তো যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তোমাদের প্রতিটি কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করবে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলো শুরু করা যাক। কয়েকশো বছর আগে ইংল্যান্ডে একটি রাজা বাস করত যার নাম ছিল রাজা আর্থার পেনড্রাগন। তিনি সেখানকার প্রজাদের কথা সব সময় মেনে চলত এবং রাজাও সেই প্রজাদের কথা ভাবত যে প্রজারা কিভাবে সুখে শান্তিতে সেখানে বসবাস করবে। এই কথা রাজা কিন্তু ভাবত প্রজাদের জন্য। তো সেখানকার লোকেরা সুখে শান্তিতে চাষাবাদ করত, মেষ পালন করত। তারপর রাজা আর্থার পেনড্রাগন বিয়ে করেছিল একটি বিউটিফুল লেডি ইগারিনকে। বিয়ে করার পর তাদের একটি সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম নেওয়ার কিছুদিন পরেই কিন্তু রাজা এবং রানী দুজনেই মারা যায়। তো সেই দুজন মারা যাওয়ার পর সেখানকার যে সন্তানটা, তাদের পুত্র সন্তানটা, সেই পুত্র সন্তানকে দেখাশোনা করার জন্য রাজার কিন্তু দুটো সাহসী যোদ্ধা ছিল। একজনের নাম ছিল স্যার উলফিয়াস ও আরেকজনের নাম ছিল স্যার মার্লিন। স্যার মার্লিন ও স্যার উলফিয়াস সেই ছেলেটিকে একটি প্রজার হাতে তুলে দেয়। সে প্রজার নাম ছিল স্যার এক্টর এবং স্যার এক্টরকে বলে তারা যে এই সন্তানটিকে আপনারা এমনভাবে লালন পালন করবেন যাতে মনে হয় এই সন্তানটার আসল বাবা মা আপনারা দুজনেই। তো এই কথা বলার পর সেখান থেকে ওরা চলে আসে এবং সেই সময়টা, যে সময়টা তারা ছেলেটিকে রাখতে গিয়েছিল, সেই সময়টা ছিল শীতকালের সময়, মাঝরাত্রে। কারণ মাঝরাত্রে তারা সন্তানটিকে রাখতে গিয়েছিল এর কারণ সেখানে অন্যান্য দেশে রাজারা চেষ্টা করছিল সেইখানকার সিংহাসন দখল করার জন্য। বিশেষ করে ব্যারনরা নিজেদের মধ্যে অত্যাচার করত যে কে সিংহাসন দখল করবে। এবং সেখানকার প্রজাদের, ইংল্যান্ডের প্রজাদের সেই ব্যারনদের অত্যাচারে থাকা খুবই কঠিন হয়ে গিয়েছিল। তারা সুখে শান্তিতে চাষাবাদ করতে পারত না, তাদের ওপর অত্যাচার করা হতো। যেহেতু রাজা ছিল না, এর জন্য কোনো আইনও সেখানে আর ছিল না। তারপর শৈশব কাটিয়ে ওঠার পর সেই ছেলেটির নাম রাখা হয়েছিল আর্থার। শৈশব কাটিয়ে ওঠার পর আর্থার যখন বড় হলো, সে দেখতে খুব সুন্দর ছিল, বুদ্ধিমান ছিল। এরপর একদিন সময় ছিল খ্রিস্টানদের, অর্থাৎ বড়দিনের সময়, ক্রিসমাস ডে। সেই দিনে একটি গির্জার সামনে একটি তরোয়ালকে আটকে রাখা হয়েছিল একটি চৌম্বকীয় পাথরের ওপর, এবং সেই পাথরের ওপর খোদাই করা ছিল যে এই তরোয়ালটিকে যে জন্ম অধিকার সূত্রে তুলতে পারবে সেই এই রাজ্যের রাজা হবে। তো ব্যারনরা তাড়াহুড়ো করে প্রত্যেকে তোলার চেষ্টা করলো, কিন্তু কেউই সেটা সফলভাবে তুলতে পারল না। কিন্তু সেই ফিসফিতে চেহারাওয়ালা আর্থার 18 বছরের, সে প্রথমবারের চেষ্টায় কিন্তু তরোয়ালটিকে সেখানে তুলে ফেলল। এই ব্যাপারটিকে কিন্তু ব্যারনরা আর মেনে নিল না। তারা বলল যে আবার অনুষ্ঠান করা হবে, সবাই প্রজারা থাকবে, সেই প্রজাদের সামনে তোমাকে এই তরোয়ালটি তুলতে হবে। তো মে মাসের একদিন উজ্জ্বল সকালে সে আয়োজনটা করা হলো সভার, এবং সেখান থেকে প্রথমবারের চেষ্টায় প্রজাদের সামনে কিন্তু আর্থার তরোয়ালটিকে আবার তুলে ফেলল এবং সেখানকার লোকেরা তাকে রাজা হিসেবে মেনে নিল। তো তিনি রাজা হওয়ার পরও তার বাবার মতো ঠিক একই কথাই ভাবতে লাগলো যে প্রজারা কীভাবে সুখে শান্তিতে বাস করবে। যেহেতু ওর বাবাও এই কথাই ভাবতো, তাই ওর বাবার রক্তে যে খুন রয়েছে সেই রক্তর এর শরীরেও চলছে, তাই এও কিন্তু সেই একই কথাই ভাবছে যে প্রজারা কীভাবে সুখে শান্তিতে বসবাস করবে এ রাজ্যে। এর জন্য সে ব্যারনদের সাথে যুদ্ধ করতে গিয়ে তার তরোয়ালটি কিন্তু সে হারিয়ে ফেলে। তারপর মার্লিন তাকে একটি
সুন্দর ফুলে ভরা সুগন্ধ উপত্যকায় নিয়ে যায়, যেখানে হ্রদ ছিল। সেই হ্রদ থেকে একটি সোনার ব্রেসলেট পরা হাত উঠে আসে। সেই ব্রেসলেট পরা হাতে ছিল একটি চুনি ও পান্না বসানো তরোয়াল। সেই তরোয়ালটি রাজা আর্থার গ্রহণ করেন এবং এই তরোয়ালটি গ্রহণ করার একটি শর্ত ছিল যে এই তরোয়ালটি সেই গ্রহণ করতে পারবে যে সকল প্রজাদের ন্যায় চাইবে এবং ব্যক্তিগত কাজে সে এই তরোয়ালটি তার ব্যবহার করবে না। তো রাজা আর্থার সেটি কিন্তু মেনে নিল এবং সেই হাতটি কিন্তু জলের গভীরে অদৃশ্য হয়ে গেল। রাজা আর্থার সেই তরোয়ালটিকে নিয়ে আসার পর সেখানকার লোকেদের আবার সেই সুখে শান্তিতে বসবাস করার জন্য উৎসাহিত করল। তারপর রাজা আর্থার বিয়ে করল ইগারিনকে এবং বিয়ের সেই দিনই অর্থাৎ বিয়ের দিনই রাজা মার্লিন তাকে কিন্তু একটি সুসজ্জিত মণ্ডপের কাছে নিয়ে গেল। সেই মণ্ডপটি ছিল রক্তিম ও গাঢ় নীল কালারের। মেঝেতে ছিল টালি বসানো অর্থাৎ মার্বেল বসানো এবং সেই রুমের মাঝখানে ছিল একটি বিশাল ওক গাছের টেবিল, যেখানে 50 জন রাজসভার সদস্যরা একসঙ্গে বসে থাকতে পারবে রাজার সঙ্গে। এত বড়ই ছিল সেই টেবিলটা এবং সেখানকার যোদ্ধারা ওই টেবিলে বসে কিভাবে ইংল্যান্ডের প্রজাদের সুখ শান্তি ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আলোচনা করত। তো সেখানকার প্রজারা যেহেতু শপথ নিয়েছিল, তাই সেখানকার প্রজাদের ওপর অত্যাচার করা হতো। তারপর রাজা আর্থার আস্তে আস্তে বৃদ্ধা হয়ে যেতে লাগলো। বৃদ্ধা হয়ে যাওয়ার পর সে সেই তরোয়ালটি, যেটা গভীর হ্রদ থেকে উঠে আসা এক অদৃশ্য হাত থেকে নিয়েছিল, সেই তরোয়ালটি কিন্তু একটি তার সেনাবাহিনীকে দেয়, যোদ্ধাকে দেয় এবং বলে এই তরোয়ালটি ওই গভীর হ্রদে ফেলে দেওয়ার জন্য। যখন সেই তরোয়ালটি গভীর হ্রদে ফেলে দেয়, সে কিন্তু অবাক হয়ে যায় সেই যোদ্ধাটি, যে দেখে একটি ব্রেসলেট পরা হাত এসে সেই তরোয়ালটিকে নিয়ে আবার গভীর হ্রদে ডুবে যায়। তখন সে এসে রাজাকে সেই কথাটি বলে। রাজা মুচকি হেসে কিছুই কিন্তু বলে না। তারপর সে বৃদ্ধা হয়ে যায়, তাই সে বজ্রার পিঠে চেপে সেখান থেকে সে বিদায় নেয়। আর বিদায় নেওয়ার সময় সেখানকার প্রজাদের চোখে জল ছিল, সেই জলওয়ালা চোখে তারা সেই রাজাকে কিন্তু সেখান থেকে বিদায় দিল। তো এই ছিল ক্লাস 8 লেসন 7 এ কিংস টেল গল্পের সারসংক্ষেপ। আশা করি এই সারসংক্ষেপটি তো যদি তোমরা শোনো মনোযোগ সহকারে, তাহলে তোমাদেরকে ইংলিশ লাইন বাই লাইন পড়ার কোনো প্রয়োজন পড়বে না মনে করি আমি।